দুষ্টু ছেলে। শরীরের বয়স আমার আপনারা জানেন সবাই কত, কিন্তু আমার মনের বয়স সবসময় 16 থেকে 18 থাকে, এর বেশি বাড়ে না। সুতরাং আমি কিছু মিস করি না। আসলে আমি এমন একটা মানুষ যেটা আমি ভালোবাসি বা যেটা আমি মন থেকে চাই সেটা আমি করার চেষ্টা করি বা করি। ঈদ তো ফ্যামিলির সাথে করতেই সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক সময় অবশ্য বাইরে করা হয়েছে আমার ফ্যামিলি ছাড়া ঈদ, তো এবার সবার সাথেই করব, ঢাকায় করব, ভীষণ ভালো লাগছে। আর ঈদ না শুধু ঈদের দিন না, আমার কেন যেন ছোটোবেলা থেকেই মানে রোজা যখন শুরু হয় তখন থেকেই মনে হয় কবে ঈদ আসবে। এখনও মানে সেই ছোটোবেলার আনন্দটা, ছোটোবেলার ফিলিংটা আমার এখনও কাজ করে। আর রোজা যেতে থাকে, আনন্দ বাড়তে থাকে যে ঈদ মানে শিগগিরই আসবে, ঈদের আর বেশি দিন নেই। দেখা যায় যে কিছু যদি নতুন নাও কিনি বা কিছু যদি নতুন নাও করি স্পেশাল ঈদের জন্য, কিন্তু ঈদ ঈদ আমেজ এই ব্যাপারটা ভীষণ আনন্দ দেয়, একদম ছোট মানুষের মতো আনন্দ দেয় সত্যি। না এবার নাই, আমি বললাম তো একটু আগে যে আমি অনেক ঈদ এরকম করেছি আমার জীবনে যেগুলো দেশের বাইরে বা আমার ফ্যামিলি ছাড়া। তো এবার আমি দেশে করছি, ঢাকায় করছি এবং ফ্যামিলিকে সাথে নিয়ে করছি, এই জন্য আমি আলাদাভাবে অনেক বেশি আনন্দিত। না এটা আমি মিস করি না, এই জন্যই বলবো যে আমি কিন্তু আমার হ্যাঁ শরীরের বয়স আমার আপনারা জানেন সবাই কত, কিন্তু আমার মনের বয়স সবসময় 16 থেকে 18 থাকে, এর বেশি বাড়ে না। সুতরাং আমি কিছু মিস করি না। আসলে আমি এমন একটা মানুষ যেটা আমি ভালোবাসি বা যেটা আমি মন থেকে চাই সেটা আমি করার চেষ্টা করি বা করি। সেই ধারাবাহিকতা আমি বজায় রাখি। বড় হয়েছি, বয়স হয়ে যাচ্ছে, এই কারণে আমি এটা করব না, ওখানে যাওয়া যাবে না, এটা বলা যাবে না, এগুলো আমি ফলো করি না। যেটা আমার মনে হয় আমার বলা উচিত, করা উচিত, আমি করতে পারি, আমি করি। ঈদের বাজেট কিরকম আপনার? দুষ্টু ছেলে। বাজেটের ব্যাপারটা কি জানো, আসলে নিজের জন্য বেশি আসলে কেনা হয় না আমাদের। সবসময় তো টুকটাক শিল্পীদের শপিং চলতে থাকে। হ্যাঁ, ঈদের সময় নিজের জন্য তেমন কিছু কেনা হয় না। আমি যেটা করি আমার খুব কাছের প্রিয় ভালোবাসার মানুষ যারা, তাদের জন্য আমি অনেক গিফট কিনি। সেটা বাইরে গেলে কিনি আর ঈদের সময় কিনি বা তাদের জন্মদিন থাকলে কিনি। তো ঈদের সময় একটু বেশি গিফট দেওয়া হয় আমার। হ্যাঁ, গিফট কম পাওয়া হয়? হ্যাঁ, দেওয়ার তুলনায় তো কম পাওয়া হয়। আপনি কি দিতে চান? না আমি খুব একটা গিফট মানুষের কাছ থেকে চাই না। এই যে আপনাদের ভালোবাসা পাই, এই ধরনের মানে শ্রদ্ধা সম্মান পাই, এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় গিফট আর কি হতে পারে? মানে আল্লাহ প্রদত্ত এই আপনাদের ভালোবাসা শ্রদ্ধা সম্মান তো আল্লাহ প্রদত্ত গিফট, এর উপরে আর কিছু হতে পারে না। ঈদের স্মৃতি তো ওই ছোটোবেলার কথা যদি বলি তাহলে উপহার কেন্দ্রিক স্মৃতিই হবে আমার। এখানে অনেকে জানে, যারা আমার সাংবাদিক বন্ধুরা আছে ছোটোবেলা থেকে আমাকে চেনে, তারা জানে যে আমার বাবা পাইলট ছিলেন। উনি এখন রিটায়ার্ড, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পাইলট ছিলেন। তো বাবাকে চাকরির সুবাদে তো প্রায় সময় দেখা যেত মাসে 25 দিন 28 দিনই দেশের বাইরে থাকতে হতো। তো এমনিতে বাবা যখন ফ্লাইট থেকে আসতেন বিদেশ থেকে, তখন তো সুটকেসে ছোটো মানুষ যেহেতু কিছু না কিছু তো আনতেই হতো আমার জন্য, আমি সুটকেস খুলতাম বাবার। কিন্তু ঈদের সময় দেখা যেত বাবার ফ্লাইট থাকে অনেক সময়, যে ঈদের দিন থাকতে পারছেন না, ঈদের পর দিন আসছেন বা ঈদের 3-4 দিন পর আসছেন। তো তখন এই যে মানে একে তো একটু কষ্ট, বাট কষ্টটা কম হতো কারণ আমি ছোটোবেলা থেকে ইউজ টু ছিলাম যে বাবার চাকরি, এটা হয়তো স্পেশাল অকেশনে অনেক সময় থাকতে পারবে না, এটা মেনে নিয়ে আমি বড় হয়েছি। কিন্তু এই যে যেটা আপনি জানতে চাইলেন যে এই যে ঈদের 2 দিন পর 3 দিন পর 4 দিন পর বাবা আসবে, সেই সুটকেস আমি খুলবো এবং সুটকেসে আমার জন্য কি স্পেশাল গিফট থাকবে, এই এক্সাইটমেন্ট, এই অপেক্ষাটা আমার খুব দারুণ লাগতো, আমি খুব এনজয় করতাম। এটা আমি কিভাবে এখন বলবো, এটা অনেক কঠিন কোয়েশ্চেন। কিন্তু আমার কি মনে হয় যে এক একজনের স্থান, এক একজনের জায়গা আলাদা, কেউ কারো জায়গা নিতে আসলে পারে না। হ্যাঁ, মানে এই যে দেখেন আমি 8 বছর পর কাজ করলাম শরতের জবা দিয়ে, অন অ্যান্ড অফ আমি কিছুদিন দেশে ছিলাম, কিছুদিন ছিলাম না, কিন্তু 8 বছর পর ফিরে এসে আপনাদের সবার ভালোবাসা আমি কিন্তু পাচ্ছি না তা না। তার মানে কি কারো স্থান, কারো জায়গা আসলে অন্য কেউ নেয় না, ওটা হয়তো ফাঁকা থাকে, ফাঁকা হয়ে যায়। আমি ফ্রি কোনো কিছু নেই না। নেই বলো, নেই নেই না। রহস্য আমি আগেও বলেছি কয়েকবার। কি রহস্যটা কি বলো দেখি, কি রহস্য? হচ্ছে যে আমি পজিটিভ মানুষ, আমার মন অনেক ফ্রেশ থাকে, আমি দুশ্চিন্তা কম করার চেষ্টা করি, যেগুলো আমাকে স্ট্রেস দেয়
সেসব থেকে, সেসব কাজ বা সে সমস্ত মানুষের থেকে, সে সমস্ত সঙ্গ থেকে আমি নিজেকে দূরে রাখি। কি তাই না? এটা আমার মনে হয় আপনাদের সবার ক্ষেত্রে, যে আপনারা যদি সেই ধরনের কাজের সাথে বা মানুষের সাথে থাকেন যারা আপনাকে কষ্ট দিতে থাকবে, টেনশন দিতে থাকবে, তাহলে মন খারাপ হয়, মেজাজ খারাপ হয় এবং সেটা চেহারাতে রিফ্লেক্ট করে। তো আমি এগুলো থেকে দূরে থাকি, আর আমি খুব পজিটিভ মানুষ। আমি কে? আমার সাথে বাংলা সিনেমা কি সম্পর্ক? এটাই তো প্রশ্ন। কিভাবে দেখা উচিত আমার এটা? অবশ্যই ভালো, অবশ্যই ভালো। বাংলা সিনেমা ভালো হচ্ছে, এটা তো আমাদের জন্য খুবই মানে পজিটিভ একটা সাইড। এমনকি যদি 10টার মধ্যে 2-1টা কাজ খারাপ হয়েও যায়, সেটা সিনেমা হোক, নাটক হোক, ওটিটি হোক, যাই হোক, আমাদের আশা রাখতে হবে। কারণ হচ্ছে 10টার মধ্যে 2টো কাজ খারাপ হতেই পারে। এটা শুধু আমাদের সেক্টরে না, এটা যে কোনো সেক্টরে, যে কোনো ফিল্ডে 10টা মানুষের সাথে 2টো মানুষ খারাপ থাকতেই পারে। তার মানে এই না যে ওই ফিল্ড খারাপ, ওই সেক্টর খারাপ। সো আশা রাখতে হবে, আশাবাদী থাকতে হবে।